শীত মানেই পিঠা আর পিঠা মানেই পাটিসাপটা। আজ আমি আপনাদের দেখাবো একদম গ্রাম বাংলার স্বাদে তৈরি করা নরম মোলায়েম আর মুখে দিলে মিলিয়ে যাবে পুরভরা পাটিসাপটা পিঠা। খেজুর গুড়ের মিষ্টি ঘ্রাণ, নারকেল আর ক্ষীরের পারফেক্ট পুর, এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল পাটিসাপটা পিঠা রেসিপিটি করার জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ নিয়েছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন, যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এ পর্যায়ে আরও 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন। চাইলে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে লিকুইড দুধটা আছে, এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম আর বাকিটা আমি পানি দিয়ে এই পুরো ব্যাটারটাকে বানাবো। তো দুধটা দিয়ে নেওয়ার পর আমি এটাকে খুব ভালো মতো চামচের সাহায্যে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। আমি দুধগুলোকে জাল করে নিয়ে কুসুম কুসুম দুধ বানিয়ে নিয়েছি, তাহলে কিন্তু পিঠার ব্যাটারটা পারফেক্ট হবে। আর আমি ঠান্ডা পানি ব্যবহার করছি না, এখানে আমি কুসুম কুসুম পানি ব্যবহার করছি। তবে খুব বেশি কিন্তু তাপমাত্রার পানি হওয়া যাবে না, জাস্ট হালকা একটু হলেই কিন্তু চলবে। পানি একটু একটু করে দিচ্ছি আর আমি ব্যাটারটাকে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু অনেকটা ঘন আছে, আরও কিছুটা পানি ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম। এখানে আমি দুধ এবং কুসুম গরম পানি সহ 3 কাপের মতো ব্যবহার করেছি। তবে আপনাদের যে 3 কাপই লাগবে এমনটি না, কারণ এখানে চালের গুঁড়ির উপরে কিন্তু পানির নির্ভর করে। তো পানিটা দিয়ে নিয়ে এটাকে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর চলে আসছি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া। আমি চালটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, আর কিছুটা দিয়ে নিয়েছি চালের আটা। এই দুটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। সুন্দর একটা স্মেল এসেছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো খেজুরের গুড়। তবে বাকি মিষ্টিটা আমি পরে ব্যবহার করব। খেজুরের গুড়টা দিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমি আবারও 1 কাপ ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এই পাটিসাপটার পুরটা বানালে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। দুধটা দিয়ে নেওয়ার পর এই যে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পুরটাকে নেড়েচেড়ে নেবেন। দেখুন সুন্দর নরম হয়ে গিয়েছে আর গুড়গুলো গলে গিয়েছে। আমি এ পর্যায়ে কিন্তু হাফ কাপের মতো চিনিও ব্যবহার করেছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। মানে আমি প্রায় 1 কাপের ওপরে আমি এখানে চিনি ব্যবহার করেছি যেন পুরটা মিষ্টি হয়। আর এখানে ব্যবহার করেছি হাফ কাপের মতো কোরা নারিকেল। এখানে আমি ফ্রেশ নারিকেলটাই নিয়েছি। নারিকেলটা দিয়ে নেড়েচেড়ে দেখুন এই পুরটাকে কিন্তু অনেক লোভনীয় করে ফেলেছি। আর পাটিসাপটার কিন্তু আসল স্বাদটাই হচ্ছে এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। তারপর এই যে চলে আসছি পিঠা বানাতে। ওই একই প্যানে আমি পিঠাগুলোকে বানাবো, এজন্য ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়ে হালকা একটু তেল দিয়ে তারপরে যে টিস্যু দিয়ে মুছে নিলাম, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়ে উঠে আসবে। এখানে আমি 1.5 কাপের মতো ব্যাটার দিয়ে নিলাম। তবে তেলটা দিলে প্রথম পিঠাটা একটু ফোড়া ফোড়া হয়, দেখতে সুন্দর না লাগলেও কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগে। তারপর আমি এটা আপনাদের দেখালাম। তবে আমার পরবর্তী পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে, আশা করছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে পুর দিয়ে নিলাম, তারপর এই স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে এই পিঠাগুলোকে উল্টে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এপিট ওপিট ভেজে নিয়েছিলাম। এক্ষেত্রে আপনারা যদি এখানে একটু তেল দিয়ে নেড়েচেড়ে নেন তাহলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি মজা হবে। আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, আমি আর একটা বানানোর জন্য আবারও কিছুটা ব্যাটার দিয়ে নিয়ে এই যে ঘুরিয়ে দিচ্ছি গোল করে। খুব বেশি বড় বড় পিঠা বানানোর প্রয়োজন নেই, মাঝারি সাইজ হলে কিন্তু হবে। তো কিছুক্ষণের জন্য 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু এই রুটিটা অনেক বেশি সুন্দরভাবে হবে। তারপর এই যে ভেতরে পুরটা দিয়ে এইভাবে
স্প্যাচুলা দিয়ে একটু ফোল্ড করে নেবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি সুস্বাদু পাটিসাপটা পিঠা। শীতের সিজনে কিন্তু এই পিঠাটা খুবই বেশি চলে, আর আমার হাজবেন্ড, আমার বাচ্চা অনেক অনেক বেশি পছন্দ করে, আর আমিও অনেক বেশি পছন্দ করি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পান। এই জন্য তো দেখুন, আমার এটাই হচ্ছে শেষ পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর শীতের সিজনে এখন পর্যন্ত কার কার এই পাটিসাপটা পিঠাটা খাওয়া হয়ে গিয়েছে এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সবগুলো পিঠাই কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো পরিবেশনটাই মূলত আসল। হয়তোবা আমি অতটাও সুন্দর করে পরিবেশন করতে পারিনি, তবে চেষ্টা করেছি একটু পরিবেশন করে দেখাতে। তো দেখুন, মাশাল্লাহ, আমার পিঠাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। আর কি, পিঠাগুলো তুলতে লাগলে অনেক সময় পিঠাগুলো কিন্তু ভেঙেও যায়, তবে বানাতে লাগলে কিন্তু আবার একটা পিঠাও নষ্ট হয়নি। তো আমি মাঝখান থেকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর লাগছে ভেতরে পুর দেওয়ার পর। দেখুন কতটা লোভনীয় লাগছে, যাকে দেবেন সেই কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের পাটিসাপটার রেসিপি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি খুবই বেশি ভালো লাগে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরও মজার গ্রাম বাংলার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন। ধন্যবাদ সবাই।